মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান মাওলা করিম যখন কিয়ামতের কঠিন ময়দান কায়েম করবেন, ইমানদারদেরকে ডাক দিবেন, ইমানের টিকিট দাও, জান্নাতের টিকিট লয়ে যাও। আমি প্রশ্ন করেছিলাম, ইমানদার মুখে দাবি করলেই হবে না, গুণে গুণান্বিত হতে হবে। যদি আপনাকে প্রশ্ন করেন কেউ যে আপনি যে ইমানদার, এটা কোন জায়গায় লেখা? আপনি যে ইমানদার মজবুত ভাবে বুকে হাত দিয়ে যেন বলতে পারেন, সকল মানুষ আমাকে কাফের বললেও আমি কাফের হব না। মাপকাঠি দিয়ে গেছেন আল্লাহর পয়গম্বর। কুরআন এবং হাদিসের মধ্যে ইমানের অনেক কথা, ইমানদারের যে সমস্ত কথাগুলো, যে সমস্ত শর্তগুলো দেওয়া আছে, মুহাক্কিক উলামায়ে কেরাম এইগুলোকে সকল মুসলমানের সুবিধার জন্য সংক্ষিপ্ত করেছেন আটায়া। 6টা কথার ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছেন। এই 6টা কথার উপরে যাদের বিশ্বাস থাকবে, বুকে হাত দিয়ে বলবে যে আমি ইমানদার। এই 6টা কথা এত সহজ করে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের মক্তবের বাচ্চাদেরকে পড়াই। কালিমা আছে না নাই? কালিমা, এই 4 কালিমার মধ্যে একটা কালিমা এমন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না নাই? 6টা কথা খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার, আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আমার আল্লাহর উপরে, ঈমান আনলাম আল্লাহর উপরে। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে। 3 নম্বরে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে। বিধানমালার উপরে, আল্লাহর বিধানমালার উপরে। আল্লাহকে এখানে যে শর্তটা দিবেন, যেই উলামায়ে কেরাম শর্ত করেছেন, আল্লাহর পক্ষ থেকে যেই শর্তটা দেওয়া আছে, আল্লাহর কিতাব সমূহ কিছু মানলে কিছু না মানলে বিষয়টা কি এমন নাকি? আল্লাহর যত বিধিবিধান, সমস্ত বিধানগুলো মনে প্রাণে মানতে হবে, তাহলে ইমানদার। যদি একটাও না মানেন, এই যে 6টা কথা, 6টার মধ্যে একটাও যদি কেউ না মানে, 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনলাম, 2 নম্বরে ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, 3 নম্বরে কিতাব সমূহের উপরে ঈমান আনলাম, 4 নম্বরে রাসূলগণের উপরে ঈমান আনলাম, 5 নম্বরে কিয়ামত দিবসের উপরে ঈমান আনলাম, 6 নম্বর কথা হলো তাকদীরের উপরে বিশ্বাস করলাম। যদি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই যে ওয়াল বা'সি বা'দাল মাউত কথাটা এবং তাকদীরের আগের কথাটা দুটোটাই পরকাল। মোট 6 কথা। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আছেন না নাই? কয়জন? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামটা মুখ ভরে মোহাব্বত নিয়ে দিলে উচ্চারণ করবেন, বলেন আল্লাহ। আল্লাহর নাম যত মোহাব্বতে বলবেন, ঈমানের নূর, ঈমান মজবুত তত বেশি হবে। 2 নম্বরে আল্লাহর ফেরেশতা আছেন না নাই? অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ পাক বানায় রাখছেন কায়নাত ঠিক রাখার জন্য। বিভিন্ন দিকে মাওলাই কারীম কাজে লাগায় রাখছেন। 3 নম্বরে আল্লাহর কিতাব সমূহের উপরে যত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত বিধিবিধান সত্য, একটাও কোনো সন্দেহ নাই। হয়তো আমার মন মতো হোক আর না হোক, আমি মানতে পারি আর না পারি, আল্লাহ যা বলছেন ওইটাই সঠিক। আল্লাহ যা বলেছেন কোনো সন্দেহ নাই, এটাই সঠিক, এটা আমার মানতে হবে। 4 নম্বরে আল্লাহর রাসূলগণের উপরে ঈমান আনলাম। 5 নম্বরে তাকদীরের উপরে বিশ্বাস করলাম। 6 নম্বর পরকাল। এই যে 6টা কথা, 6 কথায় যদি আপনার বিশ্বাস থাকে, তামাম দুনিয়ার মানুষ আপনারে কাফের বললেও আপনি কাফের নন। এখন বুঝতে হবে, এই 6টা কথার গভীরে ঢুকতে হবে একটু।
তসলিমা নাসরিন একজন মহিলা ছিল বাংলাদেশে। তসলিমা নাসরিন কিন্তু মুসলমান পরিবারের সন্তান। তার বাবাও মুসলমান, সে নিজের মুসলমান দাবি করত। কোরআন সারাটাকে সে অস্বীকার করে নাই, একটা ভুল ধরছিল। কোরআনে ভুল ধরতে যায় যে নারীদেরকে আল্লাহ ঠকাইছেন, পুরুষরে জিতাইছেন, বন্টন সমান সমান হয় নাই। উলামায়ে কেরাম বলছেন সে কাফের, তার কারণ কোরআনের বিরুদ্ধে চলে গেছে, আইনের বিরুদ্ধে চলে গেছে। কোরআন মানলো না অমান্য করলো? বেশি অমান্য করছে না একটা। কাফের অনের লাগেন কি বেশি লাগে নাকি? দুষে দুষে বেশ কম আছে, এমন দোষ। আমরাও তো এরকম দোষ কিছু আছে না? কিছু দোষ আছে মাপ পাওয়া যায়, কিছু দোষ এরকম আছে এক দোষই সারে সর্বনাশ। বেটা ছেলেরে বিয়া করাইতো, বউ খুঁজতেছে, তো একদল মানুষ তাকে প্রত্যেক এলাকায় দেখবেন ছবি লয়ে ঘুরে, কিছু ফটো থাকে। কেউ যদি দাদা দেখতো, দেখতাম দূরাত থাকলে 200 টাকা দেখে, 200 টাকা লয় দেখ কুন্ডাল পছন্দ হয়। ভাই তাকে একটা লন্ডন, আসলে কিছু না, খুদাই কিছু এমন আছে। এইরকম এক ঘটকে মেয়ের পক্ষ থেকে কেউ নেয়, ছেলের পক্ষ থেকে কেউ নেয়। ছেলের বাবার মেয়ের বাবার একখানো করছে যে আমি একখানো করে দিলাম, এখন আপনারা যার জির গুণাবলী যাচাই করেন, গুণাবলী যাচাই করে এরপর আত্মীয় করেন, আমার পরে দূষণ নেই। কারণ বান্দার চরিত্র হইল কেউ যদি উপকার করে লাভবান হইয়া কয় আল্লাহ দিছে আমার, আর যদি একটু ক্ষতি হয় ওই এর কারণে হয়েছে। ঠিক না? ঠিক হলে আমরা চরিত্র মিলাই দেওয়ার পরে ছেলের বাবা কইল মেয়ের কিছু গুণাবলী বলেন, ছেলের কিছু গুণাবলী শুনেন। ছেলের ডিগ্রি পাস, এলাকার মধ্যে নামি দামি, সবাই চিনে, সম্মান। যে চাকরিটা করে সে প্রতি মাসে 30-35 হাজার টাকা পায়, সব গুণাবলী সব ঠিকঠাক আছে, মোটামুটি ভালো মিলছে। মেয়ের বাপে মেয়ের গুণ যে কওয়া শুরু করলো, 100 গুণ কইছে। 100 গুণ। আর ছেলের বাপ খুব হাসতেছে, এটা তো হইল, এটা তো হইল। লাস্টে মেয়ের বাপে একটা দোষ আছে, ওহিলা কয় একটা দোষ, 100 গুণের মধ্যে একটা দোষ, এটা কোনো দোষ হইল? তো থাকতেই পারে একটা। ছেলের বাপে কোন দোষ থাকতে সুন্দর, 100 গুণের মধ্যে একটা দোষ, এইটা আবার হুনুন লাগে না? এর ভরে শুনতে দুষ্টা হইল রাত্রে আমার মেয়েটা রাজে মাঝে মাঝে কই জায়গা পাই না। ছেলের বাপ বিয়া করাইব দূরের কথা, সার বিলটা পর্যন্ত আর দিল না, উঠতে যে দৌড় লইছে। দোষ কি বেশি লাগে? দুষে দুষে বেশ কম আছে। আল্লাহর বিধান অস্বীকার করছে, অমান্য করছে, কোরআন হাদিসের বিধান অমান্য করছে। এই যে 6টা কথা মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। গোলাম আহমদ কাদিয়ানী সে যে কাফের, কোন সন্দেহ আছে? সে কাফের হলো কেমনে? এই 6 কথার কোন কথাটার মধ্যে পড়ছে খুব ভালো করে বুঝবেন। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আছে না নাই? 4 নাম্বার, সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনলাম। রাসূলগণের উপরে মানে রাসূলগণের বাণীর উপরেও। আমাদের রাসূলের এক বাণী হলো আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী কয় আমি নবী। মানুষ রয়েছে না কাফের হইছে, কাফের বেশি অমান্য না একটাই, আল্লাহর ব্যাপারে তার কোনো সমস্যা নাই।
আল্লাহর উপরে বিশ্বাস টিকে আছে। আনুষঙ্গিক যে বিধানগুলো ওইটার একটা কমতি হয়ে গেছে, ঈমান নামক দৌলত হারা হয়ে গেল। খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি, কথাগুলো মুখস্থ করে ফেলবে। হাসরের মাঠে বিচার কার্য যখন আল্লাহ পাক শুরু করবে, 50,000 বছর সমপরিমাণ হবে হাসরের ময়দানের সময়। বিচার কার্য শুরু হওয়ার আগে আল্লাহ ঘোষণা দিবেন, একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাও, আর একদল মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। কেন জানেননি? কেন? কারণটা হলো এই, মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করার বিধান আছে না নেই? এইটারও কারণ হলো, লোকটা যদি জান্নাতি হয় তাহলে দুনিয়ায় লাশটার রাইকা কেন তারে শান্তি থেকে বঞ্চিত রাখবা? সে যত তাড়াতাড়ি যাবে জান্নাতের সুখ শান্তি তত তাড়াতাড়ি পাবে, তারে জলদি দাও। আর যদি জাহান্নামী হয়, এই জাহান্নামী পচা গান্দা বডিটার জন্য তুমি কেন কষ্ট করবা? তাড়াতাড়ি বলাও। আল্লাহ পাক কিয়ামতের দিন ঘোষণা দিবেন, 50,000 বছর সমপরিমাণে একটা দিন, 50,000 বছর সমপরিমাণে একটা দিন। এতক্ষণ পর্যন্ত বিচার কার্য থাকবে, এই সময় পর্যন্ত আমার ভিআইপি মেহমান জান্নাতীরা তারা এখানে কেন থাকবে? বিচার কার্য শুরু হওয়ার আগেই আল্লাহ জান্নাত ঘোষণা দিয়ে দিবেন। আর যারা কাফের জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী, ওদেরকেও আল্লাহ বলবেন, তোমরা তো এখানে রাখার দরকার নাই, এখানে থেকে জাহান্নামের আযাব থেকে কেন দূরে থাকার সুযোগ নেও? এই সুযোগ পাইবা না, সুতরাং তোমরা জাহান্নামে চলে যাও। এই পৃথিবীর জমিনে প্রথমত মানুষগুলো দুই প্রকার, এক প্রকার হলো কাফের, আর এক প্রকার হলো মুমিন। প্রথম হলো কাফের, 2 নম্বরে মুমিন। খুব ভালো করে বুঝবেন, কাফেরদের মরণ আছে না নাই? না থাকবো, সোলা ফেরার বোঝা যায় থাকবো। কাফেররাও মরবে, মুমিনও তো মরবে। কাফেরদের মরণের বেলায় ফেরেশতারা এসে একটা দুঃসংবাদ নিয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় দিবে। কাফেরের মরণের সময় খুব ভালো করে বুঝবেন, কাফেরকে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় করা হবে, কাফিরের সামনে প্রথমে জান্নাতটা দেখানো হবে। এই দেখ, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছেন। এই রকম একটা জান্নাত তোর নসিবেও ছিল, কিন্তু তুই পাইলে না, নামটা কাটা হয়ে গেছে। ঈমান নামক দৌলত হারায় দুনিয়া থেকে বিদায় হচ্ছি, সাকরাত শুরু হয়ে গেছে। তখন ঈমান নামক দৌলত তোর নাই, এই দৌলত হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে জাহান্নামী হবে। হবে যে হবে, জীবনে আর কোনোদিন মুক্তি পাবে না, কিছুদিনের জন্য না, চিরদিনের জন্য। খুব ভালো করে বুঝবেন মুসলমান, সর্বহারা হলেও কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। সবকিছু হারা ফেললেও ঈমান হারাবো না। ঈমান বড় এক দামি দৌলত, জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। ঈমান টুকু না থাকার কারণে কাফের চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। নমরুদ এই দুনিয়ার বাদশাহী করলো বহুদিন, ঈমান না থাকার কারণে জাহান্নামে থাকবে চিরদিন। নমরুদের জীবন কি সফল না? একেবারে পুরোপুরি বিফল। খুব সাবধান, খুব সাবধান। কিছুদিন একটা চেয়ারের জন্য, কিছুদিন একটা পদের জন্য, সাদা কাগজে একটা নাম লিখাইবার জন্য তোমরা এই রিস্ক নিও না। ঈমান হারা হতে হয় এমন রাস্তায় চলিও না। ঈমান নামক দৌলত বড় দামি এক দৌলতের নাম। এই ঈমান নিয়ে দুনিয়া ছাড়বা। যারা ঈমান নাই তাদের মরণের বেলায় ফেরেশতারা এসে যখন বলবে তুমি চিরস্থায়ী জাহান্নামী হইবা,
ওই মানুষটার ভিতরে যতটুকু ভয় ছিল ভয়টা আরো দ্বিগুণ হয়ে যাবে, ভিতরটা তখন কাঁপতে থাকবে, আত্মা বাহির হইতে চাইবে না, তারে শাস্তি দিয়া প্রেসার দিয়ে আত্মাটা বাহির করা হবে। আল্লাহর পয়গম্বর বলেন ওই নাফরমানের মরণ হবে একটা প্রাণীকে জবাই না করিয়া ছিলাইলে, জিন্দা প্রাণীটার চামড়াটা কষাইলে যেই পরিমাণ কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে নাফরমানের মরণ। কাফিরের মরণ, সে কি কোনো সুসংবাদ পাইছে না দুঃসংবাদ? জাহান্নামে কি কিছুদিন থাকবে না চিরদিন? কোনদিন মুক্তি নাই, চিরদিন সে জাহান্নামে, এটা তার বিরাট বড় দুঃসংবাদ। আর মুমিন মুসলমানের মরণ হবে খুব ভালো করে বুঝেন। আল্লাহ পাক যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। মতো বলতে কি বুঝাইলেন? মতটা সহজে বোঝানোর জন্য আমি বলি, একজনের পরনে সুন্দর একটা জামা, টেইলারকে গিয়া বলল এটার মতো একটা জামা বানায় দাও। সুন্দর একটা ঘর দেইকা মিস্ত্রিকে বলল, রে রাজমিস্ত্রি, এরকম সুন্দর একটা ঘর আমি বানাবো। মতো বুঝছেন? আল্লাহ পাক বুঝাই দিলেন, আমার বান্দারা, তোমরা যে আমাকে ভয় করবা, ভয়কারীদের মতো করো। অতীতে যারা ভয় করে গেছে এরকম ভয় করো। আল্লাহর বিধান পালন করার মতো করবা, আদামাদা না। আদামাদা করলে কিন্তু তোমার জন্য মুমিন বিপদ আছে। ভয় করার মতো ভয় করিয়া তারপরে কবরে আসবা। আল্লাহ বলেন, মৃত্যুবরণ করিও না। আল্লাহ যে আমরা আদেশ দিলেন ভয় করার মতো করো, ঠিক মতে ভয় করো। ঠিক মতে ভয়টা কি পরিমাণ ভয় করলে আমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো, কবরের আযাব থেকে মুক্তি পাবো। আল্লাহ বুঝায় দিলেন, মুক্তির ব্যবস্থা না করিয়া কবরে আসিও না। এমন জীবন তুমি অবলম্বন করো যেই জীবনে জাহান্নামের আগুনে পোড়া লাগবে না। এমন জীবন পরিহার করো রে মুমিন। মুমিনের ঘরে জন্ম নিয়েছো, সহজে ঈমান আনা তোমার জন্য সহজ হয়ে গেছে। ঈমান আনা যেহেতু সহজ হয়ে গেছে, ঈমানদারের খাতায় নাম লেখায়া ফেলছো। সুতরাং তুমি আল্লাহকে এমন ভাবে ভয় করে চলো যেন জাহান্নামের আগুনে না পোড়া লাগে। এই পৃথিবীর জমিনে যত মুসলমান, সমস্ত মুসলমানেরা তিন ভাগে বিভক্ত। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। মুসলমান কয় প্রকার? গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। তিন প্রকার মুসলমানের মরণের হালত হবে, তিন প্রকার। তিন প্রকার মুসলমানের জন্য ফেরেশতাদের পক্ষ থেকে সুসংবাদ শোনানো হবে, তিন প্রকার। বুঝার দরকার গুনাহগার মুসলমান কারা, পরহেজগার মুসলমান কারা, আর ওলি মুসলমান কারা। বুঝতে পারলেই আমরা হিসাব মিলাতে পারবো যে আমি কোন দলের সাথী। কথা বুঝতেছেন? এক নম্বরে বুঝি গুনাহগার মুসলমান। গুনাহগার মুসলমান হলো তারা আল্লাহর বিধিবিধান, সমস্ত বিধিবিধানগুলো মনে প্রাণে মানে, কিন্তু পালন করে কম। পালন করার বেলায় সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নাই। পুরোপুরি দান কাটা যখন থাকে না অবসর সময়, তখন নামাজ ফাঁসক্তই পড়ে। যেই মাত্র দান কাটা লেগে যায় তখন নামাজের কথা মনে নাই। অসুবিধা হইলে আল্লাহর বিধান পালন করে না, বাদ দেয়। এরা কি কোন দল মুসলমান? গুনাহগার মুসলমান। আল্লাহর বিধিবিধান মানার ক্ষেত্রে, স্বীকার করার ক্ষেত্রে সব ঠিক আছে, মানি, কিন্তু আমল করে কম। সুদ খাওয়ার ব্যাপারে যদি কাউকে প্রশ্ন করেন কেন সুদ খাস,
তখন লজ্জিত হয়ে বলে, ঠিকই সত্য, হারাম এটা আমি জানি, এরপরেও খাই। সে কিন্তু কাফের না, সে কিন্তু মুমিন, ঠিকই গুনাহগার মুসলমান। নামাজ কেন পড়ো না? যে হুজুর দোয়া করেন পড়িলেই মনে। বোঝা গেল নামাজ মানে কিন্তু পড়ে না। সংজ্ঞাটা বুঝতেছেন তো আপনারা? পর্দার ব্যাপারে যদি বলেন, বাবির সামনে দেবর, দেবরের সামনে বাবির পর্দা লাগবে। ওই সময় মুমিনের মন মানসিকতাটা এমন যদি হয় যে হ্যাঁ পর্দা তো লাগে, কিন্তু আমরা তো পালন করতে পারি না। আল্লাহর বিধান তো ফরজ সঠিক, এটা মানি ঠিকই, কিন্তু পালন করতাম পারি না, সে কিন্তু কাফের হবে না, মুমিন কিন্তু গুনাহগার। মুমিন গুনাহগার মুসলমান। কিন্তু কিছু কপাল পুরা আমাদের পরিবার, মুসলিমদের পরিবারে এমন কিছু কপাল পুরা আছে। কপাল পুরা বললাম এই জন্যই, আল্লাহ কপালে দিছেন মুমিনের ঘরে জন্ম দিয়া সহজে ইমানদার হওয়ার সুযোগ আল্লাহ তারে দিছেন। কিন্তু এই কপাল পুরা শয়তানের দুখায় পড়ে ওই কপালটা পুড়ছে। কেমনে? থাকতেছে আমরা সমাজে, খাইতেছে আমাদের সমাজে, কিন্তু তার ঈমান নাই। এরা কারা? এরা হলো, যদি বলে নাই নামাজ পড়তে না, নামাজটা পড়, নামাজ লাগে না। কিছু আছে না? নামাজ লাগে না শব্দটা বলতে দেরি, এর ঈমান যাইতে দেরি নাই। নামাজ শুধু পড়ে না, না মানেই না, নামাজ লাগে না। নামাজ মানছে। নামাজ কার বিধান? একটা হলো মানা, আর একটা হলো পালন করা। পালন তো করে না, মানেই না, অস্বীকার করে। পর্দার কথা বললে যে পর্দা করো, বাবির সামনে দেবর, দেবরের সামনে বাবি, তালুর ঘরের বই, এর সামনে পর্দা করো। আরে না, তালুর ঘরের বোন কি আর নিজের বোন কি? বাবি কি আর বড় বড় বাবি মার মতো? পর্দা লাগতো না। পর্দা লাগে না কইতে দেরি, ঈমান যাইতে। এই পর্দা কার বিধান? এটা ছোটখাটো বিধান না, ফরজ। খুব সাবধান। মানে না দুর্বলতা প্রকাশ করা, আমি গুনাহগার। মানার বিশ্বাসের ক্ষেত্রে কমতি নেই, মানার ক্ষেত্রে যদি তোমার কমতি হয়ে যায়, ঈমান চলে যায়। বুঝলাম গুনাহগার মুসলমান মনে প্রাণে মানে, কিন্তু পালন করে কম। এরা গুনাহগার মুসলমান। আরেক দল হলো পরহেজগার মুসলমান। পরহেজগার মুসলমান হলো তারা মনে প্রাণে মানে এবং পালনও করে। মনে প্রাণে মানে এবং পালনও করে, ওরা হইল গুনাহগার মুসলমান। ওই গুনাহগার মুসলমানদের ব্যাপারে আর তাদের ব্যাপারে কি বিধান সমান না অনেকটা বেশ কম? গুনাহগার মুসলমান বিশ্বাস করে ঠিকই, কিন্তু সে চলে তার সুবিধায়। রমজান মাসে যখন কাজের চাপটা বেশি করে, রোজা ভেঙে গেল, আছে না নাই? 500 টাকা দৈনিক ইনকাম করার লোভে যে কাজ তো কোন যেত না, রোজা রাখলে আমার রোজা যাবো 500 টাকা থাকুক। কিন্তু পরহেজগার মুসলমান প্রয়োজনে আমি একবার খাবো, ইফতারের মধ্যে 200 খরচ করার চাইতে 10 টাকা দিয়ে আমি ইফতার খরচ করব, ইনকাম কম করব, তবু বিধান ছাড়ব না। পরহেজগার মুসলমান হালাল পথে প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করে, কিন্তু হারাম পথে 1 টাকাও কামায় না। সারাটা জিন্দেগি ভর আল্লাহর বিধান মানছে, শয়তানের দুকায় পড়ে যদি কোনো সময় অমান্য হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে, এমন কান্নাকাটি করে, আল্লাহকে খুশি না করে নিজের মনও খুশি হয় না। পরহেজগার মুসলমান। 3 নম্বরে ওলি মুসলমান। এই ওলি মুসলমানের সংখ্যায় খুব কম, সংখ্যায় খুবই কম। ওলি মুসলমান হালাল পথে দুনিয়া কামানোর সুবিধা আছে, এর পরেও হালাল পথেও দুনিয়া কামানোর লোভ নাই। হালাল পথে কামানো জায়েজ আছে না নাই?
হালাল পথে দুনিয়া কামানো যায়, প্রয়োজনে মাসে 2 কোটি কামাও, অসুবিধা নেই। কিন্তু হারাম পথে তো 1 টাকাও জায়েজ নেই। হালাল পথে কোটি কোটি টাকা মাসে কামানোর সুযোগ আছে। যারা কামাইবে ওরা পরহেজগার, টিকেই কামানো জায়েজ না জায়েজ? জায়েজ আর পরহেজগার। কিন্তু ওলি মুসলমান সুযোগ থাকলেও দুনিয়া কামায় না, লুবেই নেই। মুসলমান কয় প্রকার? গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। 3 প্রকার মুসলমানের মরণ হবে 3 প্রকারের সুসংবাদের মাধ্যমে। গুনাহগার মুসলমানের মরণের বেলায় ফেরেশতারা এসে বলবে, ওগো আল্লাহর বান্দা, তোমার একটা সুসংবাদ দেই। গুনাহগার মুসলমান ঈমানটুকু থাকার কারণে, বিশ্বাসটুকু থাকার কারণে গুনাহগার মুসলমান আল্লাহর কাছ থেকে ফেরেশতাদের মাধ্যমে একটা সংবাদ পাবে, এটাই হলো সুসংবাদ। রে গুনাহগার মুসলমান, আল্লাহ বলেছেন তুমি চিরস্থায়ী জাহান্নামী হইবা না, চিরস্থায়ী জাহান্নামী তুমি হইবা না। এটাই মুমিন মুসলমানের মধ্যে গুনাহগারদের জন্য এটাই সুসংবাদ। কাফেররা চিরস্থায়ী, মুমিনরা চিরস্থায়ী নয়। জাহান্নামের আগুনে তোমাকে ভুগতে হবে, ভুগবে। গুনাহগার মুসলমান জাহান্নামে ভুগবে কি পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ। পরহেজগার মুসলমানের কাছে ফেরেশতা খাদিমা এসে একটা সুসংবাদ দিবে, ও আল্লাহর বান্দা, পরহেজগারির পথে চলতে গিয়া কত রকমের কষ্ট শিকার জিন্দেগি ভর তোমার করতে হয়েছে। পরহেজগারির পথে চলতে গিয়া কষ্ট আছে না নাই? কম না অনেক? অনেক কষ্ট করেছ, এরপরেও আল্লাহর বিধান চারো নাই। বিবি বাচ্চার কথা শুনছো, নিজের মানুষের কথা পরের মানুষের কথা শুনছো। বিবি এমন কথাও বলছে, সাথের ঘরের মানুষটা হালালে হারামে মিলায়া বিল্ডিং বানাইলো, কিন্তু তোমার ঘরটা আমি যেই ঘরে আসছিলাম ওই ঘরে আমার জিন্দেগি গেল, পরিবর্তন আর নাই। সন্তানের কথা অনেক, সহপাঠীদের মা বাবা এত টাকা খরচ করে এদেরকে বিভিন্ন দেশে পড়াশোনা করায়, আর আমার এই দেশের পড়াশোনাটাই ঠিক মতো তুমি করাইতে পারলা না, বাচ্চার মুখেরও কথা শুনতে হয়। এরপরেও আল্লাহর বান্দা পরহেজগারি ছাড়ে না। ওই মানুষটার মরণের বেলায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সংবাদ আসবে, রে পরহেজগার মুসলমান, আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ পাঠাইছেন। সুসংবাদটা হলো এই, মহান আল্লাহ জানাইছেন, জাহান্নামের আগুন না ছুঁয়াই তুমি সরাসরি জান্নাত। জাহান্নামের আগুনে ছুঁইতে হবে না, যা জ্বলার জ্বলে গেছে দুনিয়া কষ্ট করে। এবার ওলি মুসলমান, ওলি মুসলমানদের সাথে জান্নাত জাহান্নামের কোনো আলোচনা নেই। কেন? তাদের দরজা, তারা আল্লাহর কাছে তাদের যে মনটা, সুযোগ আছে দুনিয়া কামানোর, এরপরও কামায়। আপনারা হয়তো বলতে পারেন, হুজুর এই জাতের মানুষ এই জগতে আছে? আছে, সংখ্যায় খুব কম। এটা আমি আগেই বলছি, সংখ্যা খুব কম, পাওয়া দুষ্কর। বানিয়াচং, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট বানিয়াচং থানায় এরকম একজন ওলি ছিলেন, ফুল মেহাব শব্দ দেওবন্দের আলেম। উনি হেকিম ছিলেন বড় বানে। কোন গাছের পাতা দিয়া কি ঔষধ হয় এটা উনি জানতেন। আপনারা ঘুমাই গেছেন, আওয়াজটাই বোঝা গেছে ঘুমাইছে না। এটা যদি সবাই কইতো বুঝলাম যে না, এরা ঘুমাইছে না। যারা আওয়াজ দিচ্ছেন তো ঘুমিয়ে বোঝা যাইতেছে। এই জন্য আসলে 12টার পরে ওয়াজ করা আসলে 12টার পরে ওয়াজ করলে, আমি এমনও দেখছি, আমরা এই যে নেত্রকোনা ময়মনসিংহ এই সাইটে যখন সারা রাইতে তো 3টা 2:30টার দিকে উঠলে গিয়া যদি জিজ্ঞাসা করা গেল কে কে জাহান্নামে যাবেন, 8-10টা হাত উঠতে হবে পরে লাভে বুঝা গেল অর্ধেক ঘুম আছে।
হুশ থাকতে অস্বীকার করলে, আমারও আসতে একটু দেরি হয়েছে, ওইখানে শিডিউলে রাখছে পরে। ফুল মেয়াবি সাহেব ঔষধ জানতেন, হামদর্দ কোম্পানি আসলো, হুজুর 3 লাখ টাকা বেতন দিব, শুধু বইলা দিবেন কোন গাছের পাতাটা কোনটার সাথে মিশাইলে কি ওষুধ। এরা যে একটা দৌড়ান দিছে, এই যে বাংলা, উনি ইচ্ছা করলে কোটি কোটি টাকা কামাতে পারতেন, তো উনার এই লোভ নাই। একবার ওষুধ বেচে এই টাকা খরচ হওয়ার পর্যন্ত দ্বিতীয় কাস্টমার জায়গা নেই, তৃতীয় কাস্টমার দৌড়াইব। এত চাহিদা মানুষের, ফাও ধরে রাখছে, এরপরে কাম হইতো না। পাঞ্জাবি 6-7টা জাত কাপড় একটা পাঞ্জাবি তালি দে, সুবহানাল্লাহ আছে সাহাবীদের জিন্দেগি, সুযোগ আছে কোটিপতি হওয়ার, এর উপরে দুনিয়া চাই না। এরা আল্লাহর আল্লাহ ফেরেশতা এসে তার সুসংবাদ দেয় যে জান্নাতে যাবে। জান্নাতের সুসংবাদ তো আমি বিল্ডিং বানায়ও ভাইলাম, এটা তো দরকার নেই। তারা আল্লাহ দরকার, তারা ফেরেশতারা যদি জান্নাতে নিয়ে যায়, ওইখানে গিয়ে জান্নাতের নাজ নিয়ামত দেখতে হবে, আল্লাহ কই এটা সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে সুসংবাদ দিবেন। আপনি দুনিয়া সফর শেষ করলেই সরাসরি মাওলার দিদার নসিব হবে, তখন উনি খুশি, খুশিতে বিদায়। যার জন্য পাগল উনারে পাইছে। আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে জান্নাত চায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেন, আল্লাহ জান্নাত জাহান্নাম এগুলো দিয়ে আমরা কি করি? আমরা তো তোমার দিদার দরকার, তোমার দিদার ভাইলে জান্নাত দরকার নাই, তোমার দিদার দরকার। দেখছেন ওর কাল হচ্ছে না, আপনারা ওইটা কোয়া আরম্ভ করে দেন। আমরা আর তারার অবস্থান সমান। এক বেটা খুব সুন্দর বিয়ে করছে, বউয়ের লাগে পাগল, বউ না দেখে তার চোখ ঠান্ডা গেছে বাপের বাড়ি। ফোন দিছে, তুমি কোন দিন আইবা? আমি আইতাম না, তুমি আয় নেও, তুমি আয় নিলে আমি কয় আব্বারে পাঠাই কামাইতো না, কয় আমি যে ব্যবসা করি 2000 লস হবে, আইলে কয় আইলে নইলে আমি আছি। অন বেটা তুই বউ তো তার দরকার, বউর পাগল সুন্দর, 2000 লস দিয়া দোকান বন্ধ করে তুই এই কে বউ আনছে। সাতের ঘরে আরেক মেয়ে, হেড হলো কালা, হেরজিবে হইছে, জামাই খুব সাফো করে নিছে, মা বাপের সাফো করে দিয়া মেরে নিছে। বিয়ে করতে না, মেয়ের বাপের সাথে আমার বন্ধুত্ব, তোর কথাই বলি, এমন কিছু আছে না বিষয় দিয়ে ছোটবেলা থেকে কথা। বাপের সাফো করে দিয়া বিয়ে করছে। ওহন এই বেটেও কয় তুমি না আইলে আমি যেতাম না। জামাই আল্লাহ বাচ্চি কথা বুঝাইছে, দুইটা সমান না বেশ কম আছে। আমরা যদি গিয়ে কই জাহান্নাম, জান্নাত দরকার নাই, আল্লাহ না গেলে তুই থাক, আমরা আমরা জান্নাত চাই। আল্লাহ যে বললেন হাক্কা তুকাতিহি, ঠিক মতো ভয় করো, ভয় করার মতো করো। লাইন তিনটা, হয়তো গুনাহগার, পরহেজগার, ওলি। ওলি হওয়া তো আমার দ্বারা সম্ভব না, আগে ছিলেন তো গুনাহগার হইয়া মরো না। আল্লাহ বলছেন হে ইমানদারেরা, ভয় করার মতো ভয় করে মুসলিম হয়ে আসো। কোন মুসলিম? অন্তত পক্ষে পরহেজগার মুসলিম হয়ে মরো, জাহান্নামের আগুন না ছুঁয়া সরাসরি জান্নাত পাইবা। আল্লাহ যেন আমাদেরকে পরহেজগারি অবলম্বনের তৌফিক দান করেন, বলুন আমিন।
আর জোরে বলেন আমিন।